झटके लगे 85 कब टलेगी सर से विपदा शनिवार। हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आशा कরি আপনারা সকলে প্রিভিউতে এইমাত্র যে আপনি ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি আপনি কিভাবে তৈরি করবেন আপনার নাম দিয়ে, আপনার পছন্দের নাম দিয়ে, সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে গুগলটাকে সিলেক্ট করে নিচ্ছি। গুগলটাকে সিলেক্ট করে নেওয়ার পর উপরে সার্চ বার আছে, এখানে আপনি সার্চ করবেন প্রমোট সিন লিখে দেওয়ার পর এটাকে আপনি সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে, নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন এখানে সার্চ প্রমোট, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি পণ্ডিত, PANDIT পণ্ডিত লিখে দেওয়ার পর সার্চে আপনি ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন রিড মোর, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছ এখানে ফন্টগুলো চলে এসেছে। আপনি হচ্ছে এখানে দুটো ফটো দিয়ে যাচ্ছে, যে টাইপের ফটোগুলো আপনি ডাউনলোড করবেন ওই টাইপের ফন্টটাকে এখান থেকে কপি করে নেন। আমি এখান থেকে এই ফন্টটাকে কপি করে নেব। এখানে দেখতে পাচ্ছ কপি, এটার মধ্যে আপনি কপি করে নেওয়ার পর এবার এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি আবার গুগলটাকে সিলেক্ট করে নেবেন। ওটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি সার্চ করবেন বিঞ্জ AI জেনারেট, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ বিঞ্জ AI ইমেজ জেনারেট মাইক্রোসফট, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এই ধরনের ইন্টারফেস হবে। এখান থেকে আপনি যদি প্রথমবার আসেন তাহলে আপনার জিমেল দিয়ে এটাকে আপনি সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পর এখানে যেটা আপনি কপি করলেন ওটা এখান থেকে পেস্ট করে দেবেন। এখান থেকে আপনি পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিছু জিনিস আপনাকে চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে গার্লস, আপনি যদি গার্লস হয়ে থাকেন তাহলে এখানে গার্লসে রেখে দেবেন। আমি যেহেতু বয়, এখানে আমি বয় করে নিচ্ছি। বয় লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে নাম, এখানে আপনি আপনার নামটাকে লিখে দেবেন। নামটাকে লিখে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ বয়েস, এখানে আমি এখান থেকে 21 করে নিচ্ছি। 21 করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েটে আপনি ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পর এখানে একটু প্রসেসিং হবে, একটু ওয়েট করে নেবেন। প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে আপনার ফটোগুলো চলে এসেছে। এগুলো ফটো যদি আপনাকে ভালো লাগে তাহলে যে ফটোটা আপনি ডাউনলোড করবেন ওই ফটোটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এটার মধ্যে আপনি ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড, এই ফটোটাকে আপনি ডাউনলোড করুন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করুন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। উপরে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যতগুলো ফটো ভিডিও আছে সবগুলো এখান থেকে সব আপনি এখান থেকে ফটোতে চলে আসবেন। ফটোতে আসার এইমাত্র যে আপনি ফটোটি ডাউনলোড করলেন ওই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফটোকে সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে নিচে অ্যাড, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু সিলেক্ট করবেন। দেখতে পাবেন এখানে রেশিও, এটার মধ্যে আপনি ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর 9:16 এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্কে সিলেক্ট করে দিন। টিকমার্কে সিলেক্ট করে দেওয়ার পর ফটোর মধ্যে ক্লিক করুন। ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর ফটোর ডিউরেশনটা আপনি সেকেন্ড করে নেবেন। 17 সেকেন্ড করে নেওয়ার পর এদিকে স্লাইড করবেন। দেখতে পাবেন এখানে ক্যানভাস, এটার মধ্যে আপনি ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড, এটার মধ্যে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর ফটো, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি ফটোটাকে সিলেক্ট করে নেন। ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্কে সিলেক্ট করুন। টিকমার্কে সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে অ্যারো আইকন আছে, এটার মধ্যে ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি গুগল প্লে স্টোর থেকে VPN ডাউনলোড করে ওটাকে আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনি আবার চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগলটাকে আপনি ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর এখানে আপনি সার্চ করবেন থাইল্যান্ড ক্যাপকাট টেমপ্লেট। থাইল্যান্ড ক্যাপকাট টেমপ্লেট লিখে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ এলিয়ান থাইল্যান্ড ক্যাপকাট টেমপ্লেট লিঙ্ক 2024, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ নিচে এখানে লেখা আছে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ইউজ টেমপ্লেট বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর ভিডিওতে চলে আসবেন। এইমাত্র যে আপনি ভিডিওটি এক্সপোর্ট করলেন ওই ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে প্রিভিউ, এটার মধ্যে ক্লিক করে দেবেন। প্রিভিউর মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই স্মুথ স্লো মোশন, এখান থেকে এটাকে আপনি 100% কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করে নেওয়ার উপরে দেখতে পাচ্ছ এক্সপোর্ট, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে 720, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি 1080 করে নেবেন। করে নেওয়ার পর ডান আছে, ডানের মধ্যে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছ এখানে উইদাউট ক্যাপকাট ওয়াটারমার্ক, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন।
এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে নিয়ে ভিডিওটাকে সেভ করে নেবেন। সো ফ্রেন্ডস, সেই ছিল আজকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোনো আমাদের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, থ্যাংক ইউ।